নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি সোনালী মুরগির মাংস দিয়ে পাতলা ঝোল রান্না করে দেখাবো। চলুন শুরু করা যাক। আমি এখানে একটি সোনালী মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগিটা ভালো করে কেটে মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ ও লবণ দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নিলাম। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে মুরগির মাংসগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মুরগির মাংস ভেজে নিলে খেতেও ভালো হয়, তরকারির কালারটাও অনেক ভালো হয়। এই জন্য আমি মুরগির মাংসগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো লাল লাল হয়েছে। এখন আমি মাংসগুলোকে তুলে নিলাম। নতুন বন্ধুদের অনুরোধ করে বলছি, আপনারা অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায় আর আপনারা সবাই আমার ভিডিওগুলো পুরোটাই দেখতে পান। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওই তেলে দিয়ে দিলাম একটি তেজপাতা ও 2 টুকরো দারচিনি ও 2টো সাদা এলাচ। এলাচটাকে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দিলাম। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এতে দিয়ে দিলাম রসুন ও আদা বাটা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ, দিয়ে দিলাম কাঁচা মরিচ চেরা, দিয়ে দিলাম 3টি রসুন, আর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দিলে কালারটা ভালো হয়, খেতেও ভালো লাগে। অনেক সময় মাংস খেতে ভালো লাগে না, তাই পাতলা ঝোল করে খেলে ভালো লাগে। মুরগির মাংস পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম জল। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো হয়ে গেছে। মশলাটা যত কষাবেন ততই ভালো লাগে। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংস ভেজে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে, দেখলেই খেতে মন চায়। অনেক লোভনীয় হয়েছে মুরগির মাংসর কালার। এতে দিয়ে দিলাম 2টি পাকা মরিচ ও 1টি কাঁচামরিচ। কাঁচামরিচের গন্ধটা ভালো লাগে, তাই দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গিয়েছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, এভাবে অবশ্যই রান্না করে পাতলা ঝোল খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমার তো ভালো লেগেছে, আর আমি রসুন খেতে অনেক পছন্দ করি, তাই আমি 3টি রসুন দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে মুরগির মাংসের পাতলা ঝোল। সোনালী মুরগির ঝোল অবশ্যই এভাবে পাতলা করে একবার হলেও, যে কোনো মাংস পাতলা ঝোল ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। বন্ধুরা, আমি সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করে থাকি। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে, সোমবার ও বৃহস্পতিবার। আপনারা অবশ্যই দেখবেন। ইজি কুকিং ব্লগ ভিডিও দেখতে ভুলবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা আমাকে আত্মীয় বন্ধু বা স্বজন মনে করিয়ে আমার ভিডিওগুলি অবশ্যই দেখবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা আমাকে সাহায্য না করলে আমি এগিয়ে যেতে পারবো না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের পাশেই রাখবেন। বন্ধুরা,
মুরগির মাংসের পাতলা ঝোল দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে। কালারটা দেখেই খেতে মন চাইছে, অনেক ভালো হয়েছে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে মুরগির মাংসের পাতলা ঝোল। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাই।